গোশত আন্দাজ করে মাপ দিলে হবে না, দাড়ি পাল্লা নিয়ে সুন্দর করে মাপ দিয়ে সবাইকে বুঝায় দেওয়া লাগবে। আবার যারা কর্মচারী এদেরকেও মজুরি হিসাবে গোশত দেওয়া যাবে না, এদের মজুরি আলাদা টাকা দিতে হবে। এরপরে গোশতের 3 ভাগ করে যদি আপনি সুন্নত অনুযায়ী 1 ভাগ গরিবের দেন, সেখান থেকে আপনার কর্মচারীর দান করেন আলাদাভাবে। কথা বুঝেননি? বুঝেন কি? গোশত ভাগ করছেন 15 কেজি, 1 ভাগে কত কেজি? না না, 1 ভাগই 15, 3 15, তাহলে 3 ভাগের 1 ভাগে কত? 15 কেজি আপনি গরিবদের দিবেন 15 জন, বা 15 কেজি আপনি অল্প অল্প করে দিবেন 50 জনকে। সেই 50 জনের মধ্যে আপনার কর্মচারী আসেনি? আছে তো। এখন আপনি 4 টুকরা 5 টুকরা করে 15 কেজি ভাগ করলেন, আর 3টা ভাগ করলেন বা 4টা ভাগ করলেন ওই 4 টুকরা বা 5 টুকরার বেশি। কি ব্যাপার? এটা যে কাজ করছে অগদিম হারাম। বলেন কি? কাজ করার টাকা না দিছেন? বলেন না কেন? টাকা না দিছেন, তা আপনি গোশত আবার বাড়ায় দেওয়াই তো মজুরির ইশারায় মজুরি দেওয়া হয়ে গেল। তো কোরবানির গোশত মজুরি হিসাবে দেওয়া হারাম। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, এই বিষয়গুলো আপনারা উলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। কোরবানির মাসআলা মাসাইল আছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। মুফতিয়ানে কেরামদের থেকে এগুলো জেনে নেবেন। খবরদার, একটু বেতাল হয়ে গেলে কোরবানি ধ্বংস। এরপর আরেকটা কি করে? মাদ্রাসার হুজুরের আসছে জবাই দেওয়ার জন্য পশু, দড়ি দিয়া বাইন দেয়, এটারে শোয়াইয়া এরপরে বিশাল আমলনামা বের করে। হ্যাঁ, আসেনি? আমার বাবা অমুকের বাবা অমুক, অমুক এলাকা, একেবারে ইউনিয়ন, গ্রাম, থানা, জেলা, গোষ্ঠী সুদ্ধা। তাই ভাই কি ব্যাপার? কয় এই নামে তো আমেরিকাও ছেলে থাকতে পারে, বা বাংলাদেশের অন্য জেলায়, তাহলে এই সব তো এই জেলায় যাইব, আমার তো পাওয়া যাবে না। এটাও সম্পূর্ণ বেদাত। আপনি কোরবানি দিতেছেন কার নামে, কি কারণে আল্লাহ জানেননি? এই বিশ্বাস আসেনি? না থাকলে আপনার কোরবানি দিতে কইছে কেটা? যদি বিশ্বাস থাকে তাহলে কোরবানির পশু মাটিতে শোয়াইয়া কোনো নাম পড়া যাবে না। নাম যদি দরকার হয় যে ইমাম সাহেবের একটু জানাই, জবাই যিনি দেবেন তাকে, তা কোরবানির পশু রশি দিয়া বাঁধার আগেই জানাই দিবেন। আর আমরা উলামায়ে কেরামরাও কিছু আছি অজান্তে এগুলো করি, চিন্তা করি এখন তো আবার একটা প্যাচ লাগবে জবাই করার সময়। এগুলো করবেন না, খবরদার। গায়ের জোরে বহু বেদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। এগুলো খবরদার করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে গোশতও যাবে না, রক্তও যাবে না, কি যাবে? অন্তরের তাকওয়া, যে আমি আল্লাহর মহব্বতে দিতেছি। এবং কোরবানির গোশতের সাথে 7 ভাগের মধ্যে আপনি আকিকার ভাগও দিতে পারবেন। কিসের ভাগ? আকিকা আছে না? আকিকার ভাগ দিতে পারবেন, সেই গোশত আপনারাও খেতে পারবেন। আহলে হাদিস মনা কিছু মুসলমানেরা এরা বলে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল, ধোঁকা। এই ধোঁকায় কেউ পড়বেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।